তো আমি চিন্তা করলাম যে আসলেই তো এটাই তো। তো একদিনের জন্য আমি চিন্তা করলাম যে ঠিক আছে, এটা তো আমি মেনে নিয়েছিলাম, বুঝছেন? ওটা তো ওইটা চিন্তা ভাবনা করি নাই। তো তারপরে আমি যেদিন ভাবলাম যে না, আজকে নামাজ-টামাজ পড়া দরকার নাই, এটা তো এরকম নাই। এখন আর কি করবো, আল্লাহ কোরআনে যেরকম সেভাবে মানতে হবে। যেহেতু এই আয়াতগুলা যেহেতু এটাই বোঝা যাচ্ছে। তো আমি আবার চিন্তা করলাম যে না, ওনারা যে সমস্ত আয়াতগুলা দিয়ে আমাকে বোঝালো, কোরআনে কি আর কোন আয়াত নাই? আমাকে তো আরো দেখতে হবে যে আরো কিরকম আয়াত আছে, এটার বিপরীতে কোন আয়াত আছে কিনা। এখানে শুধু ২-১ টা আয়াত করলে তো আমি বুঝবো না। তো আমি আরো বিভিন্ন আয়াত দেখা শুরু করলাম। হাদিস অস্বীকার করার যে প্রচেষ্টা, যে যে উদ্দেশ্যে করুক না কেন, এই প্রচেষ্টা হলো দ্বীন অস্বীকার করার প্রচেষ্টা। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। আমি ওই আপনাদের তো গ্রুপে যুক্ত হয়েছিলাম, আমাকে আজকে লাইভে আসতে বলছিলেন, তো আসলাম যে সেটা জানানোর জন্য আর কি। যে আমি প্রথমত আগে ছিলাম মনে করেন কোরআন হাদিস মেনে চলতাম। তো মাঝখানে একবার আমি মনে করেন শুধু কোরআন অনুসারী প্রায় হয়ে গেছিলাম, একদিনের জন্য, একদিন ২ দিনের জন্য এরকম প্রায় হয়ে গেছিলাম। পরে নিজে নিজেই অনেক মানে কোরআনের অনেক আয়াত, অনেক কিছু যুক্তি, অনেক মানে একটা আয়াতের সাথে একটা মিলালাম, বুঝলাম যে আল্লাহ এখানে কি বলছে, কোন ভাব আল্লাহ প্রকাশ করছেন। মানে একটা আয়াত দ্বারা আর একটা আয়াত দ্বারা যে শিক্ষিত হয়, মানে একটা আয়াত দ্বারা তো আমরা অনেক কিছু না বুঝতে পারি, তাই না? তার একটা আয়াত দ্বারা ওই জায়গায় যেটা বোঝায় সেটা বুঝাই দিয়ে বলে যে দেখেন এটাই বলছে। যেমন আহ সূরা মাইদা ৯৯ নম্বর আয়াত, হ্যাঁ? যে তারা বলতো যে আল্লাহর বাণী পৌঁছে দেওয়া ছাড়া তার আর কোনো দায়িত্বই নেই। তারপরে বলতো যে কোরআনকে আল্লাহ বিস্তারিত ব্যাখ্যা করেছেন, রসুলের দায়িত্ব শুধু পৌঁছে দেওয়া, মানে রসুলের শুধু দায়িত্ব পৌঁছে দেওয়া, কিছু করার নাই। মানে উনি আর কোনো ব্যাখ্যা করবেন না, কিছুই করবেন না। তারা বলতে দেখেন এই কোরআনটা খুবই বিস্তারিত এবং সন্দেহ নেই, কিন্তু হাদিসে দেখেন অনেক সন্দেহ। এই সন্দেহপূর্ণ এক কিতাব কেন বিশ্বাস করবেন, যেখানে কোনো সন্দেহ নেই সেটাতে আমাদের বিশ্বাস করতে হবে। মানে এরকম যখন আয়াতগুলা দিত আমি চিন্তা করতাম ঠিক তো, কথাগুলো তো একদম রাইট। তাহলে তো সালাদ পড়তেছি তাই এই সম্বন্ধে একটু জিজ্ঞাসা করি। তখন সালাদ সম্বন্ধে জিজ্ঞেস করলাম। ওরা দেখেন সালাদ যে আপনারা করেন রিচুয়াল, মানে যেটা প্রচলিত আছে, সেটা তো মানা যাবে না, কারণ ওগুলা তো কোরআনে কোথাও লেখা নেই। কারণ আল্লাহ তো বিধান হিসেবে কোরআনটাই দিছে, কোরআনই মেনে চলতে হবে আগে। যেহেতু কোরআনে উল্লেখ নাই যে কিভাবে পড়বেন, কেমনে হবে, কিভাবে রুকু দিবেন, কিভাবে সেজদা দিবেন, তারপরে আত্তাহিয়াতু, দুরূদ, এগুলা কোরআনে কি আছে? আমি প্রথমে জিজ্ঞেস করলাম যে রুকু, সেজদা, দাঁড়াইতে হবে, এগুলো হ্যাঁ এগুলো তো আছে, এগুলো তো অন্যভাবে, এখন আপনারা যেভাবে পড়তেছেন ওরকম না। তো বললো হ্যাঁ দেখেন সালাত অর্থ হচ্ছে সংযোগ, সংযোগ স্থাপন করা। আল্লাহর রাস্তায় সংযোগ করবেন, আল্লাহর সাথে সংযোগ করবেন, সংযোগ তো ভালো ভালো কাজ করবেন, দান সদকা বিভিন্ন ধরনের যে আল্লাহ ভালো ভালো কাজ করছে এগুলা করলে আল্লাহ খুশি হবে। এই যে আল্লাহ আপনার প্রতি খুশি হলো, তার মানে আপনার প্রতি সংযোগ হয়ে গেল, এটাই সালাত। তো আমি চিন্তা করলাম যে আসলেই তো এটাই তো। তো একদিনের জন্য আমি চিন্তা করলাম যে ঠিক আছে, এটা তো আমি মেনে নিয়েছিলাম, বুঝছেন? ওটা তো ওইটা চিন্তা ভাবনা করি নাই। তো তারপরে আমি যেদিন ভাবলাম যে না, আজকে নামাজ-টামাজ পড়া দরকার নাই, এটা তো এরকম নাই। এখন আর কি করবো, আল্লাহ কোরআনে যেরকম সেভাবে মানতে হবে। যেহেতু এই আয়াতগুলা যেহেতু এটাই বোঝা যাচ্ছে। তো আমি আবার চিন্তা করলাম যে না, ওনারা যে সমস্ত আয়াতগুলা দিয়ে আমাকে বোঝালো, কোরআনে কি আর কোন আয়াত নাই? আমাকে তো আরো দেখতে হবে যে আরো কিরকম আয়াত আছে, এটার বিপরীতে কোন আয়াত আছে কিনা। এখানে শুধু ২-১ টা আয়াত করলে তো আমি বুঝবো না। তো আমি আরো বিভিন্ন আয়াত দেখা শুরু করলাম। তো চিন্তা করলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব কি শুধু পৌঁছে দেয়াই? এটা যদি হয়ে থাকে, হ্যাঁ, তাহলে তো রাসূলকে আল্লাহ শিক্ষক বলেছেন, মানে উনার রহমাতুল লিল আলামিন বলেছেন। তারপরে উনার উত্তম আদর্শ, তার আদর্শ কি আমাদের পৌঁছে কি দিলেন তাইলে? তার আদর্শ থেকে আমরা কি নিলাম? শুধু তার বাণী পৌঁছে দিলেন, তার আদর্শ কি আমাদের কি শিক্ষা নাই? তখন এর মাথা আমার খোলা শুরু করলো যে এটা তো কিছু একটা আছে, আমাকে জানতে হবে। পরে আস্তে আস্তে আমি জানার চেষ্টা করলাম, আরো অনেক আয়াত খোঁজার চেষ্টা করলাম। ঠিক আছে? ঠিক
তারপরেই আমি সূরা নাহলের ৪০ নাম্বার আয়াতটা আমার চোখে পড়ল। হঠাৎ করেই। ঠিক আছে? তখন আমি পড়লাম ওখানে কি দেয়া আছে? তো দেখলাম ওখানে দেয়া আছে যে তোমার প্রতি কোরআন অবতীর্ণ হয় এবং তা বুঝিয়ে দাও। মানে যেটা অবতীর্ণ হয় সেটা তুমি বুঝিয়ে দাও। এখন আমার চিন্তা করলাম যে হ্যাঁ, এরে নবী তো দায়িত্ব শুধু পৌঁছে দেয়া না, বুঝিয়েও দিতে বলছে। তাহলে আল্লাহ তো বিস্তারিত ব্যাখ্যা করছে। আর যে সমস্ত বিষয়াদি আছে যেগুলো আল্লাহ শুধু মৌলিক বিষয়গুলো বলে গেছে যেটা আমাদের পালন করতে হবে, সেগুলো আল্লাহ নবীর মাধ্যমে বুঝিয়ে দেওয়ার জন্য ইয়ে করছে। তো নবীর দায়িত্বই তো দিছে বুঝিয়ে দেওয়ার জন্য। তাহলে নবী যে দায়িত্ব পালন করলেন, বুঝিয়ে দিলেন, সেই নবীর বুঝটা তাহলে কোথায়? নবীর যে বুঝটা দিলেন সেই বুঝটা তাহলে কোথায় গেল? কোরআনে কোথায় আছে এই বুঝটা? আমি চিন্তা করলাম যে কোরআনে তাহলে তো কোথাও তো এরকম বুঝ নাই যে নবী এগুলা এগুলা বুঝ, সব তো আল্লাহর কথাই, তাই না? তো এগুলা যখন আমি চিন্তা করলাম এই আয়াতটা নিয়ে, তখন আমার ব্রেনটা আরো শার্প হওয়া শুরু করলো এবং আস্তে আস্তে আমি চিন্তা করলাম যে না, আমি যে সিদ্ধান্ত নিয়েছিলাম যে শুধু কোরআনই অনুসরণ করব, সেটা তো করা যাবে না। দেখি আমি আরো আয়াতগুলা পড়ি। তো এই পড়া শুরু করলাম, পড়তে পড়তে চিন্তা করলাম যে নবী তো কোরআন থেকে জানতো যে এই বিষয়গুলা তাকে, নবী যে বুঝতো, যে আয়াতগুলো বুঝতো, যে বুঝিয়ে দাও, এই বুঝটা তিনি কিভাবে পেতেন? কার মাধ্যমে? সরাসরি কি আল্লাহ তাআলা বলতেন নাকি জিবরাইল আলাইহিস সালাম সাহায্য করতেন? পরে আমি আরো পড়তে পড়তে দেখলাম সূরা নজম, নজমের আয়াতে একটা আছে যে যিনি তাকে ইলম শিক্ষা দেয়, মানে এখানে জিবরাইল আলাইহিস সালামের কথা বলা হয়েছে। তখন তো আরো ক্লিয়ার হলো, না এই তো জিবরাইল আলাইহিস সালাম তো নবীকে শিক্ষা দিতেন। যেকোনো বিষয় যা জানতে হবে নবীকে জানাতে হবে, আমাদেরকে যেগুলো জানাবে সাহাবাদেরকে যেগুলো জানাবেন, সেটা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে তিনি শিখছেন, ইলম শিখছেন, শিখে সেগুলো বলছেন। আবার অন্যান্য আয়াতেও দেখলাম, আরেকটা আয়াত দেখলাম আমি যে সকল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সকল পবিত্র বস্তুকে হারাম, সকল পবিত্র বস্তুকে হালাল করারও দিয়ে দিছে। তাহলে উনি কিভাবে বুঝলেন সকল পবিত্র বস্তু কোনগুলা? এই জ্ঞানটা তো আল্লাহ তাআলা তাকে দিছে। সকল পবিত্র বস্তু আমাদের ধরে, ধরে দেখাইছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ছিলেন, হ্যাঁ, যে এগুলা পবিত্র বস্তু এগুলা খাও, আর এগুলা অপবিত্র বস্তু এগুলা খায় না। তাই না? উনাকে এটা যে হারাম, হারাম এগুলা বলা হয়েছে। তাহলে এই যে উনি যে বলছেন যে এই যে পবিত্র বস্তুগুলা এগুলা হালাল, এই পবিত্র বস্তুগুলা হারাম। আমার কাছে একটা পবিত্র বস্তু হতে পারে। আরেকটা মুসলিমের কাছে এটা তো বলতে হবে অপবিত্র। তাহলে উনারটা ঠিক না আমারটা ঠিক? কে নির্ধারণ করবে? নবী তো করবে। পৃথিবীতে তো খাওয়ার জিনিসের অভাব নাই। কোটি, কোটি হাজার, হাজার খাওয়ার জিনিস। তখন আমার ব্রেইন এটা আসলো, কিরে তাই তো? তাহলে এগুলো কে ঠিক করবে? একটা তো সূত্র তো নবী বলে দিবেন যে হারাম হালালের এরকম এরকম বস্তু, এরকম এরকম, এগুলা হারাম এগুলা হালাল, এগুলো অপবিত্র এগুলো পবিত্র। তাহলে এই যে জ্ঞানটা উনি পৌঁছালেন, সেই জ্ঞানটা কোথায়? বুঝতে পারছেন? এই কয়েকটা আয়াত পড়ি, তারপরে আমি আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ বাঁচে গেছি। সাথে সাথে আমি আবার মনে করেন হাদিস সহিহ সহিহ যেগুলো হাদিস ছিল এগুলো মিলে ঝিলাই পড়ি। তারপরে আমি এই আবার কোরআন হাদিস নিয়ে আরো চিন্তা ভাবনা করতেছি, আস্তে আস্তে কথা বলতেছি, ওদের গ্রুপেও আছি। তারপর আপনাদের গ্রুপে দেখলাম যে আছেন, সাথে সাথে আমি এরকম একটা গ্রুপ আমি চাইছিলাম যে কোথাও কি কোরআন নিয়ে এরকম গ্রুপ আছে কিনা, যেমন শুধু কোরআন যারা অনুসরণ করে তাদের একটা হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্ম আছে। আমি এরকম প্ল্যাটফর্ম খোঁজা অনেক ইউটিউবে ঘাটাঘাটি করা শুরু করছিলাম, বুঝছেন? পরে হঠাৎ করি আমি পাই গেলাম কয়েকটা গ্রুপ, ইনসাইট একটা গ্রুপ আছে, আরেকটা গ্রুপ আছে, ওইটা দেখলাম। পরে আমি দেখলাম যে আমাকে কেউ অ্যাড করছেন এই গ্রুপটা অ্যাড করছেন। আমি বলছি এটা কি, প্রথমে এটা মনে করছি আমি শুধু কোরআন অনুসারীদের মধ্যেই মনে হয় এটা, এই চ্যানেলটা, আমাদের চ্যানেল হোয়াটসঅ্যাপ চ্যানেলটা। তো আমি পরে দেখলাম না, এখানে তো উভয় লোকই কথা বলে, দেখি কেমন কি ওনারা মূলত কি। পরে ভালো মতো আমাদের হঠাৎ করে দিয়ে একদিন ঢুকে, একদিন মানে ঢুকছেন, ঢুকে পুরোটা বুঝলাম না, এখানে যারা হাদিস অনুসরণ করে তাদের চ্যানেল, এখান থেকে জানা হবে। তো একদিন ঢুকছিলাম, আমি কথা বলি নাই। পরে আর কয়েকদিন ধরে আমি কথা বলতেছি, এই তো আমার কথা। সর্বশেষ কায়সার ভাই, তাহলে আপনি কি উপলব্ধি করলেন? এরা আসলে মানুষদেরকে ব্রেন ওয়াশটা আসলে কি কি পদ্ধতিতে আসলে করছেন? আপনি আলোচনায় মোটামুটি ফুটে আছে, আপনি কিছু আয়াত কোট করেছিলেন।
যে আয়াতগুলা দিয়ে আপনাদেরকে বলতে চায়, আপনি একটা আয়াতের কথা বললেন, যে আয়াত দিয়ে বললেন যে রাসূলের কাজ শুধু পৌঁছানো। হ্যাঁ? এরকম একটা আয়াত আপনাকে দিয়ে তারা বুঝাইতে চাইছে। হুম, হুম। আরো এটা একটা টেকনিক তাদের। তারপরও আরো কি কোনো বিষয়বস্তু আছে কিনা যেটাতে আসলে মানুষ ব্রেন ওয়াশ হচ্ছে এবং তাদের কথাকে গ্রহণ করছে? হ্যাঁ, এর মানে একটা আয়াত আছে যে আল্লাহ তাআলা সকল দৃষ্টান্ত উপমা উপস্থাপন করছে, বিস্তারিত ব্যাখ্যা করছেন, যেমন সূরা জুমারের ২৭ নম্বর আয়াত। ওখানে বলে সবকিছু আল্লাহ হ্যাঁ, বিস্তারিত কোরআনে ঠিক বলেছে। আছে। মানে সমস্ত তাহলে আয়াত দিয়ে এর করতে চায়। বাইরে কেন বাকি যাবেন? এখন আসলে তাই না? আপনার কাছে কি উপলব্ধি হচ্ছে? আমার কাছে উপলব্ধি হচ্ছে নয় তারা অনেকে ইচ্ছা করেই অবুঝ, নয় অনিচ্ছাকৃত, অনেকে যারা মানে বুঝতেছে না, স্বাভাবিক মানে সাধারণ যারা এত চিন্তা ভাবনা করতে পারছে, মানে তাদের কথা ধরতে পারতেছে না। অনেক কিছু মানে ভাষাগত তাদের মানে কোরআনের যে ভাব, আল্লাহর যে প্রাঞ্জলতা, আল্লাহর যে বাক্যের যে একটা ধরন, এই যে এই জ্ঞানটা কম থাকার কারণে তাদের যে মানে ছল চাতুরিটা তারা ধরতে পারতেছে না। আর ওরা কি করতে এই সুযোগে মানে ওদের ইচ্ছামতো বিভিন্ন আয়াতের শব্দগুলা ওদের ইচ্ছামতো ব্যবহার করে, অর্থ করে ওরা বোঝানোর চেষ্টা করতেছে। যেমন একদিন ওই যে সূরা নজমের এই যে একটা আয়াত আছে যে এই যে সিদরাতুল মুনতাহার নিকটে রয়েছে জান্নাত। তারা এই জান্নাত শব্দটা এটা সাধারণ একটা বাগান মনে করে। দুনিয়ার যেমন একটা সাধারণ বাগান, আপনি আমার বাড়ির পাশে আশেপাশে ফুলের বাগান থাকতে পারে, এরকম একটা সাধারণ বাগান উপস্থাপন করে। অথচ জান্নাতের সংজ্ঞা কোরআনেই দিছে। তারা কিন্তু একটা আয়াতের অর্থ আরেকটা আয়াতের বোঝায়। তারাও বুঝায়, দেখেন ওই আয়াতে এই আছে, এই আয়াতে এই আছে। তাহলে জান্নাত শব্দটা আল্লাহ কত জায়গায় ব্যাখ্যা করেছে জান্নাতটা কি। যেমন সূরা মুহাম্মাদের ১৫ নম্বর আয়াত, সেখানেও লেখা আছে জান্নাত, এটা হচ্ছে জান্নাত, জান্নাতের উদাহরণ হচ্ছে এরকম, জান্নাতটা হচ্ছে এরকম। মানে জান্নাতের কথা বলে আল্লাহ তাআলা জান্নাতে কি রকম সেটা সারসংক্ষেপ একটু বর্ণনা করছেন। এটা জানার পরেও তারা ওই জায়গার জান্নাত শব্দের আগে সাধারণ একটা বাগান বানাইছে। তখন আমি চিন্তা করলাম, এর মতো ছলচাতুরী মিথ্যাবাদী আর তো কেউ নাই, দুনিয়াতে কেউ নাই। এ তো মানে আমি কি বলবো, মানে আমি তখন মানে বুঝি ওইটা ইচ্ছা করে শুধু এগুলো এই করতেছে। বুঝতে তখন পারছেন? আসলে বোঝা কারণ যাইতেছিল যে ওইটা যদি প্রকাশ করে যে এই জান্নাতটা হচ্ছে আল্লাহ তাআলা যে আমাদের পুরস্কার দিবেন, আল্লাহ কোরআন অনুযায়ী জান্নাতের বর্ণনা, সেটা যদি হয়ে যায়, সেটা যদি আমি বলি, তাহলে তো প্রমাণ হয়ে যাবে ওখানে বড় নিদর্শন কি দেখানো হয়েছে, এটা কি বলছে না বলছে, তাহলে এটা কোথায় কি, তাহলে তো এইসব ব্যাখ্যা তো কোরআনের নাই কোথায়, তাহলে তো আমাকে হাদিসে মানে কোথাও না কোথাও জানতে হবে। তাহলে আমি এটা তথ্যটা কোত্থেকে দিব, তাহলে তো খাইছি মারা। বুঝছেন? আমি এখন আরো ক্লিয়ার হয়েছি, এটা বুঝতে পারছেন? না, মানে বলতেছিলাম আপনি তো এ কথা শোনার পরে তো এতটুকু তো মনে হয়েছে যে আসলে এরা মুসলিম হতে পারে না। আরে ভাই, এরা তো সালাদ পড়ে না ভাই, এরা কি মুসলিম, কুফরি করে। এদের সালাতই পড়ে না, মসজিদে যায় না, মানে কুফরি। সালাতে রুকু সেজদা, সালাত সালাত না বলে তো সে মানে কাফেরই ধরা যায়। আমি আর কি বলবো, ঠিক না? আমার কথাই ঠিক। না, না, এটা সমস্যা নাই। আমরা তো এদেরকে কাফের, এরা নাস্তিকদের সহযোগী, অ্যা এটা স্পষ্ট কথা। এখানে কোনো দ্বিমত নাই। হ্যাঁ? আপনি যেহেতু আমাদের গ্রুপে অ্যা WhatsApp গ্রুপে আসছিলেন, আলোচনা শুনেছেন। এই আলোচনা শোনার মাধ্যমে আপনার মধ্যে যদি কোনো একটা সংকোচ থেকে থাকে, মোটামুটি কেটে গেছে এরকম, কেটে গিয়েছে কিনা এরকম কোনো অবস্থা আছে কিনা? না, আমি আরো এই আপনাদের চ্যানেল ঢোকার আগে আমার সব ক্লিয়ার হয়ে গেছিল, কিন্তু আমি একটা প্ল্যাটফর্ম চাইতেছিলাম যে কোরআন হাদিস ভিত্তিক কোনো হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্ম আছে কি, ঠিক আছে? তারপরে আমাকে অ্যাড করছে অনেক আগেই, তবে আমি মনে করছিলাম এটা শুধু কোরআন অনুসারীদের প্ল্যাটফর্ম মনে হয়। মাঝে ঢুকতাম, কথা শুনতাম, বুঝতে পারতাম না। পরে আমি আমি মাঝে তারপরে অনেকদিন পরে আবার ঢুকলাম, যে বিষয়টা একটু শুনি। কয়েকটা দিন হয়েছে আমি আমি মানে নিয়মিত প্রবেশ করতেছি আর কি, দেখতেছি আর কি। না, ঠিক আছে। আপনি ভালো। আসছেন, আলোচনা করবেন। আলোচনা করতেই তো আসলে পরিষ্কার হবে, কথা বলার যোগ্যতা হবে। হ্যাঁ? কোরআনের কোথায় কি আছে না আছে আপনি সেটা বুঝতে পারবেন এবং তাদের সাথে কোন ধাঁচে কথা বলতে হবে, ওই বিষয়গুলো আপনি আস্তে, আস্তে শিখে যাবেন ইনশাআল্লাহ। কথা বুঝছেন? জি, জি, জি। জি ভাই। এবং তাহলে সর্বোপরি কায়সার ভাই, আমরা তো আসলে এটা বলতে পারি বা আমরা এটা দেখতে পারি যে আসলে এরা মুসলিমের ছদ্মবেশ ধরে কোরআনটাকে নিয়ে বিশাল এক ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। জি ভাই।
তারা কিন্তু কোরআনের শব্দ নিয়ে খেলা করে। এই যে লেকচারগুলো শুনলে আপনি বুঝতে পারবেন, এরা শব্দ নিয়ে খেলা করে, বুঝতে পারছেন? শব্দ হ্যাঁ, শব্দ নিয়ে মানে খেলা করে। না এরা যারা বুঝেও বুঝে না, বুঝেও জানে না না, তাদের বুঝার ভান সাথে করে, খেলতে বুঝতে থাকে। পারছেন? আমি কি শুনলাম তারা কোরআনের অনুবাদও তৈরি করতেছে, মানে তাদের ইচ্ছা মতো অনুবাদ করে প্রকাশ করবে, মানে সব জায়গায় এটা বিলি করবে। সমস্যা নাই। ওরা খুব দূর দূরেই বাতিল তো বাতিলই। বুঝেন নাই? হক, হক। আমরা সর্ব অবস্থাতেই প্রস্তুত আছি। এরা অনুবাদ করব না কি করব তারা যে ওরা লাগে। সালাতের সংজ্ঞাটা দেয়, সালাতের যে সংজ্ঞাটা দেয়, এই সংজ্ঞাটা আমার কাছে খুব হাস্যকর মনে হয়, বুঝছেন? আমার সেই সালাতের সংজ্ঞা শুনে আমি মানে কি বলবো, আল্লাহ যেখানে বলেন এই যে সালাতের সঙ্গে এটাই সালাত, বিভিন্ন ভালো ভালো কাজ তারা নিজেরাই বানিয়ে নিচ্ছে। আল্লাহ কিন্তু কোরআনে কোথাও বলে নাই যে এই ভালো ভালো কাজ এটা এই যে হ্যাঁ এটা হচ্ছে সালাতের ব্যাখ্যা। কোরআনে আল্লাহ তাআলা তালাকের ব্যাখ্যা দিয়েছেন, রোজার ব্যাখ্যা দিয়েছেন, সম্পদের বন্টনের ব্যাখ্যা, সম্পদের কথা উল্লেখ করে ব্যাখ্যা দিয়েছেন। সালাতের কথা কি আল্লাহ কথা বলছেন যে এই যে ভালো ভালো কাজ, সৎ কাজ দাও, সৎ কাজ নিষেধ করো, আত্মীয়তার হক দাও, দান করো, সাদাকা দাও, হ্যাঁ এই যে এটাই হচ্ছে তোমাদের সালাত। এরকম কথা বলে, কিন্তু তারা নিজেরাই এটা সংজ্ঞাটা বানায় নিছে। এখন এই তারা যে বানায় নিল, এটা কি গুনাহ না তাদের কথা? তারা তো বলতেছে আমরা বানানো কোনো কথা বলি না, কোরআন থেকেই বলি। এই কোরআনে কোথাও কি বলছে এই ভালো কাজগুলো কোরআনের আয়াত, মানে মানে সালাতের সংজ্ঞা তারা নিজেরা বানিয়ে নিল না? তাদের কাছে তো তাদের জালতে তারা ধর, বুঝলেন? হুম, 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 হুম। না, এজন্য আপনি তো আমাদের আলোচনা শুনেছেন। এজন্য কেউ বলে থাকলে আমরা বলি ঠিক আছে, আপনি যে কথাটা বলেছেন একটা আয়াত দেন। কিন্তু আমরা এ পর্যন্ত আসলে তাদের কাছ থেকে এরকম কোনো আয়াত এ পর্যন্ত পাইনি। তো এরা কিয়ামত পর্যন্ত দিতে পারবে না। হ্যাঁ? তো কায়সার ভাই, মূল বিষয়টা তো আপনাকে আমরা পরিষ্কার করেছি। আপনাকে মূলত আমাদের লাইফে দাওয়াত দেওয়া, আপনি আসবেন, আলোচনা করবেন। সমস্যা নাই, আমাদের লিঙ্ক না যেহেতু আমি আপনার কাছে আজকে আছে, একটু আমাদের সরি বলবো যে চ্যানেলটা একটু আমাকে সাবস্ক্রাইব রাখবেন। আজকে একটু দেরি করে প্রবেশ করছি, ঠিক আছে? না, না, আমাকে ফোন সমস্যা নাই। করছিল, আমাদের লাইভ অনেকবার তো ফোন 12টা করছিল। পর্যন্ত চলে, সমস্যা নাই। না অনেকবার ফোন করছিল, তো মানে দুই আচ্ছা। একবার আমার ফোন করছিলাম, বললাম যে আধা ঘন্টার মধ্যে জয়েন হচ্ছি। ওই আধা ঘন্টা অনেক বেশি হয়ে গেছে, এই জন্য আমি খুব দুঃখিত ভাই। তো সেই জায়গা থেকে আমরা যেহেতু 12টার মধ্যে লাইভ করি, আপনি একটু সময় সুযোগে পরে আসলেও সমস্যা ছিল না। তো আপনি আসছেন, আলোচনা করলেন। জনগণ এবং আমাদের অনেকে আমাদের কথা শুনছেন। তারা আপনার এই জায়গা থেকে একটু পরিষ্কার হলো। তারা নিজেরা একটু সতর্ক থাকার চেষ্টা করলো। এইজন্যই আসলে আপনাকে আলোচনার জন্য ইনভাইট করেছিলাম। হ্যাঁ? তো সেই জি দৃষ্টিকোণ জি জি থেকে আপনার দাওয়াত থাকলো, আপনি আসবেন। এখানে হাদিস অস্বীকারীদেরকে খুঁজে পাই না। হ্যাঁ? এরা আসতে চান আমাদের এখানে আলোচনা করা। আমরা অনেক জনকে আমরা বলি আসার জন্য, বারবার চ্যালেঞ্জ করে দেই। হ্যাঁ? কিন্তু আসলে এখানে এসে আমাদের সাথে আলোচনা করার মতো তাদের কোনো যোগ্যতা নাই। তারা বিভিন্ন জায়গায় গ্রুপ-ট্রুপ খুলে আলোচনা করতে পারে ঘন্টার পর ঘন্টা। কিন্তু আমাদের এখানে দালিলিক আলোচনা করবে। এজন্য আসলে আমরা তাদেরকে খুঁজে পাই না। বুঝছেন? জি জি এই আরকি অবস্থা। বাকি আল্লাহ তাআলা আপনাকে ইহসান করেছেন। আল্লাহ তাআলা আপনাকে সঠিক এবং হেদায়েতের রাস্তায় নিয়ে আসছেন। এটা আল্লাহ তাআলার বহুদূর ইহসান। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করবেন। পাশাপাশি আপনি যেহেতু একটা মিশনে নেমে গেছেন, যেহেতু আল্লাহ তাআলার কোরআন এবং হাদিস সহিহ দিন আপনি মানুষের কাছে প্রচার করবেন, প্রসার করবেন। সেজন্য মোটামুটি জি পড়াশোনা করবেন। কোরআনের কোথায় কি আছে না আছে, পুরা কোরআন এবং হাদিসের মধ্যে কি আছে, কোন আলেমের কাছে গিয়ে শেখার চেষ্টা করবেন, জানার বোঝার চেষ্টা করবেন। হ্যাঁ? এভাবে জেনে বুঝে দাওয়াতের কাজ করবেন। এই সমস্ত বাতিলের মোকাবেলা করবেন। যেখানে যত জায়গায় যেখানে পান, আপনি দরকার পড়লে আমাদের এখানে নিয়ে আসবেন। আমাদের গ্রুপ আছে, এখানে নিয়ে আসবেন। আমাদের সাথে জি আলোচনা করায় দিবেন। দেখি তার কোরআনের সম্পর্কে দৌড় না, কতটুকু। আমি আমি ওদের সময় আরেকটা কথা বলি। তো হুম, ওরা তো মানে কোরআনের যখন আয়াত গুলা দেয়, তখন কিন্তু কোরআনের অনেক দুই একটা আয়াত বলে যে কোরআন নাকি তারা কি চিন্তা গবেষণা করে না। যেমন সূরা মুহাম্মদের একটা আয়াত আছে যে তারা কি কোরআনে চিন্তা গবেষণা করে না, এই যে আপনারা চিন্তা গবেষণা করেন না দেখি হাদিসের দিকে হুম, দৌড়ে যেতেছে না, এটা করতে যেতেছে। তো তারা এমন অনেক সময় এমন একটা আয়াত আছে মানে যে এটা আমাদের বুঝতে হবে, হ্যাঁ বুঝার আয়াত, সেখানে তারা যখন দেখে যে এই বুঝটা যদি দিতে চায় মানে কোরআন থেকে দেওয়া সম্ভব হইতেছে না, এটা হাদিসে যাইতো, তখন যখন দেখে কোরআন থেকে সম্ভব হচ্ছে না, তখন তারা কোনো গবেষণা বন্ধ করে দেয়। মানে তাদের চিন্তা গবেষণা ওখানে শেষ করে দিতে বলে, না এটুকুর মধ্যে আমার আটকে হুম, থাকতে হবে, এরপরে আর যাওয়া যাবে না। আরে চিন্তা গবেষণা তুমি নিজে আটকে দিলে কেন? এটা তো বোঝার বিষয়, যেটা আমার জানতে হবে, যে বুঝতে হবে। আর তোমার চিন্তা গবেষণা ওখানে আটকে গেল গা।
এখন তো চিন্তা, এখন তো কোরআন হাদিসের দিকে যাওয়া লাগতেছে, বুঝলেন না? এটা কি যে চলছে, আমি কি বলবো ভাই, হাস্যকর ওইটা বিষয় হইলো দেখছি। ওই যে গবেষণা করতেছে করতেছে বহুত কিছু জানা লাইছে, যখনই আমরা ধরি ঠিক আছে তাহলে আয়াতের সলিউশনটা দেন, হ্যাঁ তখনই তো ভাই আমি তো গবেষণা করতেছি, আমি তো বুঝতাছি, আমি তো জানতাছি, আমি তো শিখতে আইছি, তখন শুরু হয়ে যায় তালপা। না, অনেকগুলো আয়াত তারা ওখানে স্টপ করে দেয়, আর আলোচনা করবেন বলে এটুকুই আল্লাহ বুঝেছে, এটুকুর মধ্যে আমার থাকতে হবে, এর বাইরে আর যাইতে পারবো না, শেষ। মানে ওই আয়াতে ওখানে স্টপ করে দেয় তারা। ডিস্টার্ব করে দেয়। হ্যাঁ, তো এইগুলা, হ্যাঁ, এটা আমরা তো, আপনি তো নতুন হইতে পারে এই লাইনে, আমাদের এই যে বড় ভাই এখানে আছে আমাদের আজাদ ভাই, না অনেক ভাই, আমি তো অন্তত ভাই 10 প্রবেশ বছর। ওদের শুধু কোরআনে তো ঢুকেই গেছিলাম গে ভাই। আমি যদি, হুম, আমার যদি এরকম ইয়াত না থাকতো, চিন্তা গবেষণা না থাকতো, না বুঝতাম আমি কোরআনের আয়াত কোনটা কিভাবে হইতেছে না হইতেছে, এটা যদি আমার সাধারণ স্বাভাবিক সাধারণ কোনো ইয়া না থাকতো, বুঝ না থাকতো, তাহলে তো আমি এতদিন ওদের দলে মানে ঢুকে না, যেতাম, ওটা আর ওটা বের হওয়া তো ওটা অনেক কঠিন ওইটা হয়ে যেত, তাই না? আল্লাহ তাআলা তো বলছেনই না, আল্লাহ এটা তাআলা আল্লাহ যাকে রহমত, কি হেদায়েত আল্লাহর কাছে দেন, আমি কৃতজ্ঞ। হ্যাঁ, জি জি। হ্যাঁ, আল্লাহ তাআলা যাকে হেদায়েত দেন তাকে আসলে কেউ পথভ্রষ্ট করতে পারে না। হ্যাঁ, এবং আল্লাহ তাআলা যাকে পথভ্রষ্ট করেন তাকে কেউ হেদায়েত দিতে পারে না। তো আল্লাহ তাআলা আপনাকে হেদায়েতের পথে আনতে চেয়েছেন, যার কারণে আপনাকে আসলে সেদিকে নিতে পারে নাই। এটা আল্লাহ তাআলার প্রতি বড় ইহসান। আমার তো আম্মা না আপনি আমাদের সময় আমাকে ডাকতেছিল, বুঝছেন? ওই ওই সময় মানে যে সময় আমি মানে চেঞ্জ হইতেছিলাম না, আমাদের সময় ডাকতেছিলাম, চিন্তা করছি, আরে আমি তো হালে করে হয়ে গেছি, সালাদ করবো না, কি ডাকাডাকি শুরু করছে, বুঝছেন? হুম, হুম, আল্লাহ, হুম, হুম, হুম। আল্লাহ আকবার, আল্লাহ আমাকে ক্ষমা করে না, দেন, এটা আল্লাহ। এটা আমরা আসলে এরকম দেখছি। এটা আসলে কায়সার ভাই খুবই দুঃখজনক বিষয়। আপনি তো যেহেতু কথা বলেছেন সেখানে একটু আ আ যাওয়া আসা হয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে তো আপনি জানেন যে কি বড় ষড়যন্ত্র ইসলাম নিয়ে তারা করছে। আল্লাহর হুম। বিধানগুলাকে কিভাবে মানুষকে সরাই দিচ্ছে এই বিধান থেকে, এবং কোরআনটাকে কিভাবে তাদের মন মতন ব্যাখ্যা করছেন। তারা শুধু এমনকি কোরআন তাদের মানি যে দাবি করছেন। সিয়াম সম্বন্ধে কিন্তু একেকটা একটা আয়াত লেকচার নিয়ে তারা শুনছিলাম। ঘন্টার পর ঘন্টা এই কথা বলছেন। এই ব্যাখ্যাগুলা তাদের কে দিল? কোত্থেকে থেকে আনলো? এটার সোর্স কি? আমি প্রশ্ন তাদেরকে বহুতবার করেছি, কিন্তু তারা কোনো ইনফরমেশন এবং কোনো একটা রেজন আছে না, এভিডেন্স, রেজওয়ান, কোনো একটা দলিল উনি তো তারা দিতে সিএম পারে নাই। নিয়েও অনেক, হ্যাঁ? হ্যাঁ রেজন ভাই অনেক তো সিএম নিয়েও তো সেজন্যই অনেক আমরা লেকচার দিচ্ছে। কাজ করে যাচ্ছি। কথা বুঝছেন? হ্যাঁ, দেখেন আমরা জি জি। করতেছি। আমাদের আমাদের কি কোনো স্বার্থ আছে? আমরা এটার বিনিময়ে করে টাকা পয়সা পাচ্ছি? আমাদেরকে না কিছু না না। দিচ্ছে? না ভাই। হ্যাঁ, এই যে আজাদ ভাই নিজের টাকা দিয়ে সে এই ইস্তিম কিনছে, লাইভ করছে, যা করছে সমস্ত কিছু নিজের টাকা দিয়ে করছেন। হ্যাঁ, এবং আমরা কথা বলতেছি, বলে নিজের অবস্থা থেকে আমরা কথা বলতেছি। তো আমাদের মূল উদ্দেশ্য মানুষ জানি সঠিক দিনটা পায়। কোরআন ও হাদিসের জি সঠিক আ যে আল্লাহ রাসূল শিক্ষা দিয়ে গেছেন সেটা পাইতে পারে। আমাদের উদ্দেশ্য আসলে এটাই। আর কোন উদ্দেশ্য নাই। জি ভাই। ঠিক আছে আজাদ ভাই, আপনি কিছু বলতে চাইলে মন্তব্য, আপনি চুপ হয়ে গেলেন। আজাদ না, ভাই। আমি শুনতেছিলাম, মানে অবাক বিস্ময়ে আল্লাহর যে নিয়ামত কায়সার ভাইয়ের উপরে আল্লাহ বর্ষণ করছেন। আল্লাহ যে কায়সার ভাইয়ের উপরে রহমত বর্ষণ করছেন, হ্যাঁ, এটা আমি অবাক বিস্ময়ে শুনতেছিলাম যে এইরকম আল্লাহর রহমত পাওয়া, হ্যাঁ, আসলে খুব ইয়ের বিষয়, ভাগ্যের বিষয়, সৌভাগ্যের বিষয়। মানে ভাগ্য বলতে আমি বুঝাচ্ছি যে আল্লাহর দয়ার বিষয়। হ্যাঁ? এরকম দয়া, হ্যাঁ? আমি আজকে লাইভের মধ্যে একটা কথা বলছিলাম। সেটা হচ্ছে যে এই পথে যারা ঢুকে তাদের তাদের শেষ পরিণতি, অর্থাৎ আমি এখানে একটা পার্সেন্টেজ উল্লেখ করছিলাম। সেটা হচ্ছে 99 আ আ পারসেন্ট প্লাস, অর্থাৎ 100% না। আমি বলছিলাম 99% প্লাস ব্যক্তিরা নাস্তিকতার দিকে ধাবিত হয়। তো প্লাসের পরে যে বাকি অংশটুকুন আছে, আল্লাহ তাআলা এই কায়সার ভাইদের মতন ব্যক্তিদেরকেই ওই অংশটা, হ্যাঁ, সেটা 0.1 হোক বা 0.2 হোক বা 0.5 হোক। তো ওই অংশের ওই অংশের আ আওতাভুক্ত হইছেন, আল্লাহ তাআলা করছেন কায়সার ভাইকে। সেইজন্যে আমি আসলে একটু ইয়ে হইছি, হ্যাঁ? যে আমি আসলে ১ম এ কায়সার ভাইকে আমি চিনতে পারিনি। আমার আমি আসলেই আন্তরিকভাবে দুঃখিত কায়সার ভাই। আপনার সঙ্গে আমার কথা হয়েছিল হোয়াটসঅ্যাপ গ্রুপে। তারপরেও আমি চিনতে পারিনি। আসলে লাইভ করাকালীন আমি আসলে সব চিন্তা, আমি পরিবারের চিন্তা,
হ্যাঁ, আমার জবের চিন্তা, আমার অন্যান্য যে সব যে বিষয়গুলো আছে ওই বিষয়গুলোর চিন্তা আমি মাথা থেকে ঝাড়ে ফেলি। হ্যাঁ, ঝাড়ে ফেলে বাহিরের কি হইছে না হইছে, কোথায় কি হয়েছে এগুলা মোটামুটি আমি ঝাড়ে ফেলি। মূল টপিকের উপরে আমি ফোকাস করার চেষ্টা করি। যার জন্য আপনার নামটা আমার স্মরণ ছিল না। সেজন্য আমি ১ম এ মনে করতাম যে আপনি হয়তো হাদীস অস্বীকারী। এজন্য আমি আপনাকে সালামও দেই নাই। এইজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা না প্রার্থী না, আপনার ঠিক কাছে। আছে ঠিক আছে, সমস্যা নেই হ্যাঁ, সমস্যা নেই। আমি হ্যাঁ, তো যাই হোক এখন আপনি যে আল্লাহর রহমত প্রাপ্ত একজন হইছেন এটার জন্য আমি আল্লাহর কাছে হাজার, হাজার লাখ, লাখ শুকরিয়া জানাই। কারণ আমি ১০ বছর ধরে দেখতেছি এইরকম ব্যক্তি, হ্যাঁ, এখন পর্যন্ত পাইনি। ফেরত চলে আসছে। হ্যাঁ, আপনাকে পাইলাম। মাশাআল্লাহ আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া না, জানাই। আল্লাহ একটা কারণ আল্লাহর কি, কাছে। আমি মনে করেন কোনো কাউকে অন্ধ অনুসরণ করি না, ঠিক আছে? যেটা যে কেউ হতে পারে, এখানে আপনারা হতে পারেন, এখানে আপনারা হতে পারেন, যে কেউ হতে পারে। জি, জি, বুঝতে জি। পারছেন? কারোর কথা আমি হ্যাঁ উনি ভাই খুব ভালো একেবারে, ভাই তো বলছে, ভাই বলছে এটা সত্য, তাহলে তো সত্যই না। আমি ওটা নিয়ে চিন্তা ভাবনা করি। জাকির নায়ক কে আমি আগে অনুসরণ করতাম, কে অনুসরণ করতো? জাকির নায়ক কোরআন আয়াতটা গুলো দিত, সবচেয়ে কোরআন আয়াত দিচ্ছে, তাতে কি হয়েছে? আমি আগে চেক করে দিই কোরআন আয়াত আছে নাকি। হুম, ডাক্তার সারা ওয়ার্ল্ডের লেকচার, তাতে কি হয়েছে? আমি আগে দেখবো ওনার হাদিস গুলো আছে সেটা কি ঠিক নাকি, কোরআন আয়াত গুলো যে আয়াত কি উনি যেটা বলছে সেটা কি লেখা আছে নাকি। আমি এইভাবে যা চেক করতাম। আর মাশাআল্লাহ, ওইটা একটা মাশাআল্লাহ। আয়াত থেকে আরেকটা আয়াত বোঝার চেষ্টা করতাম, কেমন কি কেমন কি। কারণ আল্লাহ বলছে কোরআনে, ওই যে একটা আয়াত আমার মাথায় ঢুকছে, চিন্তা গবেষণা করো, চিন্তা গবেষণা করো। এই যে চিন্তা গবেষণা, আমি একটা আয়াত পড়ে খালি চিন্তা করি এই আয়াতটা কেমন, এমন কেন, ওইটার সাথে কেমন, এটার সাথে কেমন, এখানে এর কথা বলছে, এটার বিপরীত কোন আয়াত আছে নাকি, নাকি এই আয়াত কি এই আয়াতের বিপরীত কিনা, না না বিপরীত হতে পারে না। এটা কি ধরনের আয়াত, এই ভাবটা কেমন, এটা জানার চেষ্টা করি সবসময়। যেটা জানি না সেটা জ্ঞানী যারা আছে, অনেক ভালো ভাই আশেপাশে যারা থাকে তাদের কাছেও জিজ্ঞেস করি আর কি। আর এখন তো তো অনলাইনে ইয়ে প্ল্যাটফর্ম একটা পাইছি, ভালোই হয়েছে। জি। আপনি এই আমাদের ইউটিউব চ্যানেল এবং পেজ ইয়ে দিয়ে রাখেন। আ ওই আরিফ হ্যাঁ ভাই আমি লাইক দিয়ে রাখছি, লিংক। ফলো দিয়ে রাখছি, ফলো দিয়ে রাখছি। আচ্ছা, আচ্ছা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো আপনি আজকে আপনার শেষ ইনফরমেশন মানে আপনার তরফ থেকে এই হাদিস অস্বীকারীদের মধ্যে যারা আছে এবং যারা এই হাদিস অস্বীকারী ফিতনার মধ্যে ঢুকতেছে, হ্যাঁ? তাদের ব্যাপারে আপনার ইনফরমেশনটা কি? হ্যাঁ? এই ইনফরমেশনটা যদি একটু দিয়ে দিতেন তাহলে ভালো হতো। আমি তাদের ইনফরমেশন দিব যে যারা শুধু কোরআন অনুসরণ করে ইসলাম প্রচার করতেছে, তাদের কণ্ঠ খুব সুমধুর, তাদের কথা বলার ভঙ্গি অনেক স্মার্ট, তাদের কথা মানে সুরে মোহিত হয়ে যাবে, মনে করবেন যে কি ভাষা, কি সুন্দর। এই এদের ভাষাগত এই ইয়া দিয়ে অনেক অর্ধেক মানুষ মনে করেন যে যাই বলে তাই চুপচাপ বন্ধ অনুসরণ করে বসে থাকে। এটা হওয়া যাবে না তাদের। যারা মানে সত্যি ইসলাম বুঝতে চান, যেমন ব্যক্তির কথার ধরন, বচন ভঙ্গি, এগুলো অনুসরণ করা যাবে না। যে হ্যাঁ, যেমন অনেক মানুষ আছে তাদের এই কথার বচন ভঙ্গি ধরন এটাকে শুনে একদম যাই বলে চোখ বন্ধ, হ্যাঁ হ্যাঁ অমুক ভাই বলছে, ওই হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আপনি বলছেন, হ্যাঁ ভাই আপনি এই অর্থ কি, উনি যেটা প্রশ্ন করলে যা বলছে চুপচাপ মেনে নিতেছে, কোনো কোশ্চেন নাই। ঠিক আছে, এরকম আছে, কিন্তু এটা এরকম হওয়া যাবে না। তাদের ব্রড মাইন্ড হওয়া লাগবে, যে না, এই যে যার থেকে আমি যে কথাই নেই সেটা আমি চিন্তা ভাবনা দিয়ে আমি বুঝবো, কোরআন রিসার্চ করবো, কোরআনের একটা শব্দ কোন শব্দ কি অর্থে কোথায় ব্যবহৃত হচ্ছে, ভাষাগত দিক কেমন কোরআনের, কোরআন প্রাঞ্জলতা কি, আল্লাহ একটা ভাব কিভাবে প্রকাশ করছে, সেই একই শব্দ দ্বারা আল্লাহ অন্য জায়গায় কি ভাব প্রকাশ করছেন, মানে এগুলো সম্বন্ধে আমাদের স্টাডি করে জানতে হবে। তাহলে মনে করেন যে কেউ চায় জিজ্ঞেস করুক, আপনি নিজ নিজ জ্ঞানে আপনি আল্লাহ জ্ঞান এমনি দিবে যখন আপনি কোরআনে চিন্তা গবেষণা করবেন। ভাষা ভাষা নিয়ে কোরআনের যে ভাষাটা, এটাও আমাদের জানতে হবে। কোরআনের ভাষা না জানা করে আমরা 99% মনে করেন যে বিপদগামী হয়ে যাইতেছি। ওরা আমাদের ওই শব্দগুলা দিয়ে কি করতেছে, নাচাইতেছে, বুঝলেন না? যেমনি নাচায় তেমনি পুতুল নাচে, একটা গান আছে না ভাই, ওইরকম হয়ে যাইতেছে। কারণ আমরা ওদের ওই শব্দগুলো ধরতে পারতেছি না, কারণ আমরা ওই কোরআনের আয়াতের অর্থ ভাব মানে কোরআনের যে অনুবাদ গুলা, তারা কিন্তু এই অনুবাদ নিয়েও কাজ করতেছে, নতুন কোরআন অনুবাদ ব্যয় করতেছে। সম্পূর্ণ এই কোরআনের থেকে অনেক অংশ আলাদা একটা অর্থ পাবেন সামনে, ওরা প্রকাশ করবে।
সুতরাং আমাদের এই ভাষাগত দিক দিয়ে স্টাডি করার দরকার। আমি মনে করি সবাইকে বলি যে কোরআনের যে মৌলিক ভাষাগুলো আছে যেগুলো স্বাভাবিক আমাদের ইবাদত ইমানের সাথে সম্পর্কিত, ঠিক আছে? বিশেষ করে আমরা ইবাদত গুলা যদি আমরা সঠিকভাবে করতে পারি কোরআন থেকে বুঝে বুঝে, সেটার সাথে আমার হাদিসেও জানতে হবে, তাহলে আমরা মনে করি সঠিক ইসলামে একটু জানবো ইনশাল্লাহ। আর আল্লাহ আমাদের জ্ঞান দান করুক, এটা আমি বলি। আর যারা সঠিক জ্ঞানের অনুসন্ধানী তারা ইনশাল্লাহ সঠিক জ্ঞান পাবেন ইনশাল্লাহ। জি, অসংখ্য ধন্যবাদ। কি বলে কাঁচা ভাই আপনাকে, আপনার অনুভূতি, আপনার জার্নি সম্পর্কে ব্যাখ্যা দেওয়ার জন্য এবং আলোচনা করার জন্য আপনার মূল্যবান সময় দিয়েছেন, সেই জন্য আপনাকে আল্লাহ তাআলা উত্তম জাযা দান করুক। এবং আপনি আল্লাহর রহমতে যে হেদায়েতের পথে আছেন সেজন্য আপনাকে আল্লাহ তাআলা নিয়ে আসছেন, সেজন্য আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া জানাই।